প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে শুকনা মৌসুমে হাওরবাসীর জীবন ব্যবস্থাটা কীরকম হয়। তো হাঁটতে হাঁটতে এসে গেলাম এই আমাদের একটি বিশাল বড় হাওর অঞ্চলে। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আপনাদের হাওরে নাকি আপনার এই শুকনো মৌসুমে জিরাতিরা যায়, জিরাতিরা গিয়ে হাওরের মধ্যে বসবাস করে তাদের জীবিকা নির্বাহ করে। তো সেম আজকে আপনাদেরকে এরকম একটি ভিডিও আমি উপহার দিতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এটা চতুর্দিক দিয়ে একটা হাওর, চতুর্দিক দিয়ে হাওর, মাঝখানে একটা বাড়ি, ওই বাড়ির কাছে আমি গিয়ে পৌঁছাবো, আস্তে আস্তে যাবো। তো আসলে কি দেখতে, বিশেষ করে আমাদের ভাটি অঞ্চলটা একটা এই মায়ায় সৌন্দর্যে ঘেরা। বাংলাদেশের সৌন্দর্যর অপরূপ যত কিছু রয়েছে আমার মনে হয় আমাদের এই হাওড় অঞ্চলে রয়েছে। তো এটা দেখলে আপনারা সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন। তো সেই সুবাদে আমি যখন ঈদে বাড়িতে আসি, তখনই আপনাদের জন্য আমি নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওর মধ্যে তাকে আমাদের এই গ্রামীণ যত ন্যাচারালি পরিবেশ রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে। যদি আপনি ওই দিক দিয়ে দেখেন যে ওইদিকে কিন্তু পার্শ্ববর্তী আরো গ্রাম রয়েছে, তাছাড়া অন্য অন্য এই বিশেষ ছোট ছোট বাড়িঘরগুলো রয়েছে গ্রাম ব্যতীত, এটাকে উইদাউট গ্রাম বলে আর কি, এগুলা বাড়িঘর থাকে না। তো এর পাশে দেখতে পাচ্ছেন যে আপনার কিছু গাছপালা বন জঙ্গল রয়েছে। মানে সবকিছু মিলিয়ে গিয়ে আমাদের এই হাওর অঞ্চলে হাওর অঞ্চলটা একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি কাজ করে। তো কথা বলতে বলতে অলরেডি আমি এসে গিয়েছি যে একটা হাওরের মাঝখানে কিছু জিরাতি তাদের এই গরু ছাগল হাঁস নিয়ে তারা বসবাস করে, এটার কাছে এসে গেছি। তো তাদের সাথে আমি কথাবার্তা বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি এখন তারা ওই জায়গায় নেই। ওই জায়গায় না থাকার কারণে তাদের সাথে কথাবার্তা বলতে পারবো না, শুধু তাদের এই মানে বসবাসের ঘর এইগুলো দেখাতে পারবো। তো ইতিমধ্যে আমি এসে গিয়েছি যে মানে হাওরের মাঝখানে মানুষে যেভাবে মানে জিরাতির মতো বসবাস করে, এটা আপনাদের সাথে আজকে তুলে ধরার জন্য আর কি। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলি যে যত সৌন্দর্য রয়েছে, বিশেষ করে কিন্তু আমাদের হাওর অঞ্চলে দেখতে পাচ্ছেন যে এই যে এই বাড়িগুলা বিশেষ করে আপনার তারা 6 মাস এই জায়গায় আসে, 6 মাস এসে গরু ছাগল এগুলো নিয়ে তারা চাষাবাদ করে। তো আমার সময় সীমিত, অল্প টাকার কারণে এই জায়গায় আমি দাঁড়াইতে পারতেছি না, তো আপনাদেরকে আমি এগুলো দেখিয়ে নিচ্ছি। তার সাথে আমি আরও কিছু কথা বলতে চাই যে আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করে পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট্ট একটা এই গ্রামের মধ্যে দেখা যায়। আমি তো পাশ দিয়ে এসে গেছি রাস্তার, এর ভিতরে কিন্তু আরো অনেকগুলা ঘর বাড়ি রয়েছে। তো অনেকে আবার বলবেন ভাই, আপনি বলেছিলেন এই বাড়িগুলোর মধ্যে কিছু সংখ্যক লোক নেই। এখন যারা যে লোকগুলা রয়েছে তারা কিন্তু আমার চীনা লোক নয়, অচেনা লোক। তাছাড়া হাওরের মধ্যে অচেনা লোকের সাথে বেশি কথা বলা ঠিক নয়। তারা কিন্তু যেরকম ভালো লোক এরকম খারাপ লোকও রয়েছে, সেজন্য আমি চালু করে এসে গেলাম। তো দেখতে পারলেন, তো একদিন আরেকটা ভিডিওতে আমি অন্য আরো কিছু ন্যাচারাল সিন আপনাদেরকে তুলে ধরবো। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।